জুলাই সনদ বাস্তবায়ন আদেশ আপনাকে জারি করতে হবে, প্রধান উপদেষ্টাকে জারি করতে হবে, সরকারকে জারি করতে হবে। আদারওয়াইজ আগামী 5 বছর পরে, 10 বছর পরে, 2 বছর পরে আপনারা ক্ষমতায় থাকতেই আপনাদের ক্ষমতায় থাকার বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে। আপনারা বুঝতে পারছেন না যে আপনারা যখন ক্ষমতা থেকে চলে যাবেন কত ধরনের কত কিছু ঘটবে? তাহলে আমরা বারবার বলছি যে আপনারা যদি শুধু ব্যাপারটা এরকম হতো যে খাদে আপনারা শুধু একা পড়বেন, তাহলে আমাদের এত মাথা ব্যথা থাকতো না। কিন্তু আপনারা তো যা খাদে পড়বেন, বাংলাদেশের জনগণকে নিয়ে খাদে পড়তে চাইছেন আপনারা। আমরা কি ভুল নেতৃত্ব বাছাই করেছি কিনা এই প্রশ্ন ওঠে মাঝে মাঝে। প্রধান উপদেষ্টাকে আমরা ভালোবাসি, প্রধান উপদেষ্টাকে রেসপেক্ট করে সারা দেশের মানুষ, কিন্তু তিনি কেন এটা বুঝতে পারছেন না যে তাকে এই মানে আদেশটা জারি করতে হবে? তিনি এটা প্রেসিডেন্ট চুপ্পুকে দিয়ে করাচ্ছেন। প্রেসিডেন্ট চুপ্পুকে দিয়ে, প্রেসিডেন্ট তো তাকে বলতে ইচ্ছা করে না, এই চুপ্পুকে দিয়ে যদি, যিনি ফ্যাসিবাদের একটা অবশেষ হিসেবে রয়ে গেছেন, তাকে দিয়ে যদি আপনারা এই আদেশটা জারি করান, তাহলে এটা হবে জুলাই সনদের কফিনে, মানে জুলাই সনদকে আপনারা প্রথমত কফিনে ঢোকাবেন এবং সেই কফিনের লাস্ট পেরেক হবে এই জিনিসটা, এবং তখন আমাদের জুলাই সনদের কুলখানি পড়া ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। মানে এখনো সময় আছে, আপনাদের হুঁশে আসা উচিত প্রধান উপদেষ্টার এবং এই সরকারের, যে এই জুলাই সনদ বাস্তবায়নটা আপনাদের করতে হবে, আপনাদেরকে আদেশটা জারি করতে হবে, মানে এই প্রেসিডেন্ট না। প্রেসিডেন্ট করলে এটার আইনি, এটার রাজনৈতিক এবং নৈতিক সমস্যা ছাড়াও আইনি সমস্যার মুখে এটা সামনে পড়বে।